সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এর আগে একটা ছবি দিয়েছিলাম আমার লাউর মাচা করার জন্য। এই যে লাউর গাছ মাচাতে উঠে গেছে, ইনশাল্লাহ কাটিও চলে এসেছে। আর কিছুদিন পরে লাউ খেতে পারবো অবশ্যই, এবং বিক্রিও করতে পারবো ইনশাল্লাহ। দেখুন, এই দেখেন কত সুন্দরভাবে লাউর জ্বালা এসেছে, আপনারা দেখুন। এই যে দেখুন, এই যে ডোগায় ডোগায় দেখতে পাচ্ছেন অনেকগুলো জ্বালা এসেছে। এই দেখেন একটা এখানে এখানে এসেছে, আরও দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এর মাঝে একটি করলার গাছও হয়েছে, দেখুন কত সুন্দর। এটা আসলে আমি রোপণ করিনি। আসলে কিছু কিছু গাছ আছে, যেগুলো গাছ দেখবেন কোনো পাখি কোথাও থেকে খেয়ে এসে বেঁচে নিয়ে আসে। এই বীজগুলো এখানে পড়ে যাওয়ার কারণে এই গাছটা হয়েছে। ইনশাল্লাহ এই গাছেও ফল আসবে আমি আশা করছি। আমি এটার 1G কাটিং করে দিয়েছি, এই যে দেখুন অনেক সুন্দরভাবে। আজকে আপনাদের দেখাবো আমি কয়টা চারা দিয়েছি। এই যে এখানে রয়েছে, এই পাশে রয়েছে 5টা, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো সব, এই গাছটা একটু শক্তি কম পাওয়ার কারণে এই গাছটা একটু গ্রোথ কম হয়েছে। এই যে দেখুন, আমি এটি 1G কাটিং করে দিয়েছি। আপনারা যদি 1G কাটিং করতে চান, এই যে এভাবে আপনারা যদি না জানেন, এই গোড়া থেকে 12টা পাতা গুনবেন। এই যে একটা একটা করে গোড়া থেকে 12টা পাতা যখন হয়ে যাবে, তখন এখানে কেটে দিবেন। কেটে দিলে দেখবেন এই দুটা কুশি রাখবেন এখানে, একটা একটা দুইটা। এখান থেকে আপনারা দেখেন, এখন দেখা যাচ্ছে, এই দেখেন এখানে আরেকটা ডোগা বের হয়েছে। এখান থেকে যখন আবার 12টা হবে পাতা, তখন আপনারা এভাবে কাটবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আরেকটা গাছ দেখাচ্ছি। এই যে দেখুন, এই গাছটার গ্রোথ বেশি ছিল, কিন্তু আমি একটা ভুল করেছিলাম এই গাছে। এই যে এটাতে ওষুধের পরিমাণ বেশি পড়ার কারণে পাতাগুলো এরম হয়ে গেছে। তো ওষুধ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ বেশি যখন আপনার ওষুধ পড়বে, তখন কিন্তু এই গাছের পাতায় এভাবে দেখুন কেমন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। গাছের পাতা সবসময় এইরকম থাকতে হবে, এইরকম। আর খেয়াল করবেন যে আসলে এটাতে আপনার কোনো ধরনের পোকা লাগছে কিনা, অবশ্যই খেয়াল করবেন। এই যে দেখুন, আমি এখানে 1G কাটিং করেছিলাম, 1G কাটিং থেকে বের হয়েছে। এই যে দেখুন, আমি কাটিং করেছিলাম। আর এই যে এখানে এই কুশিগুলো আপনারা অবশ্যই কেটে দেবেন। এই যে এখানে কাটিং করেছিলাম, কাটার পরে আপনারা অবশ্যই হলুদের গুঁড়া এখানে দিবেন, যাতে করে এখানে কোনো রকম পচন না ধরে। পচন ধরলে হবে কি, এই গাছটা আপনার অনেক দূর চলে যাবে। তখন এই গাছের এখানে যদি পচন ধরে, তাহলে দেখবেন এটা থেকে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই আপনার এই হলুদের গুঁড়া হালকা পানি দিয়ে এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে ডোকা বের হয়েছে এখানে। এই দেখেন, এখানে দেখুন লাউর জালি চলে এসেছে, দেখুন কত সুন্দরভাবে। এই যে ডোগা দেখছেন, এখানে গোড়া আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গোড়া দেখুন চিকন, কিন্তু এখানে দেখুন কেটে দেওয়ার পরে কি সুন্দর মোটা ডোগা বের হয়েছে। দেখুন এই পাশে রয়েছে 5টা। এই যে দেখুন, এখানে আরেকটা গাছ রয়েছে। এখানে আমি 3টা 4টা করে বীজ রোপণ করেছিলাম, তো 2-1টা করে মরে যায়, এই কারণে বেশি করে রোপণ করেছিলাম। তো এত গাছের প্রয়োজন নেই, তারপরেও এখন বৃষ্টি কম হবে, এই কারণে আমি চেষ্টা করেছি যে যাতে বেশি যদি গ্রোথ নাও থাকে, তারপরেও গাছ বেশি থাকলে দেখা যাচ্ছে যে আপনার 2-4টা করে আসলে অনেকগুলোই ফল আসবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা লাউ চাষ করেন, অবশ্যই এ ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিন। আর যদি মন থেকে ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো সুপ্রিয় দর্শক,
সব জিনিসেরই পরিচর্যা রয়েছে। পরিচর্যা ছাড়া আসলে কোনো কাজ ভালো হয় না। আপনি চেষ্টা করবেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তো সবাই যে কাজই করুন ভালোভাবে চেষ্টা করুন, কারণ চেষ্টার উপরে কিছুই নেই। চেষ্টা করবেন, দেওয়ার মালিক উপরওয়ালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।